গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আজকে সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর সকালে যে ব্রেকফাস্ট করছি একটু হেলদি। তো এখানে যে ফলের জুস আছে, আর আঙুর ফল আছে, আর ব্রেডটা সেঁকে নিয়েছি, আর ডিম ভাজি আর কলা রয়েছে। তো এটা খেয়ে তো আজকে ছিল ঈদ, তো ঈদই চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে। গিয়েছিলাম যেহেতু একটা দিনে সে আমাদের এইখানে মানে যত ব্যবসায়ী বলো আর চাকরিজীবী বলো, সবারই একটা দিনই ছুটি থাকে। তো সেজন্য গিয়েছিলাম। আর মায়ের দেখি রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে পিঠাও বানিয়েছে, আর ভিজা এসে পিঠা, আর কিছু মানে শুকনো বানাচ্ছে, মানে আমাদের দিয়ে দেবে এজন্য। আর এই যে দেশি মাছ জোগাড় করে রেখেছে, রান্না করবে। আর দেশি ডিম উঠিয়ে আনলো, ভেজে দেবে। মাই এমনটা পারে, মা ছাড়া আর কেউ এমনটা করতে পারবে না। তো আমরা আমাদের যখন যার কথা থাকে, তখন সমস্ত কিছু আয়োজন করে রাখে। তো যখনই শুনেছে যে আমরা যাব, তখন রান্না বান্না সব কিছু করে রেখেছে, সমস্ত কিছু করে মাংস রান্না করেছে। তারপরে দেখি যে মানে আমরা মানে আমাদের মানে খাবো তার জন্য, আবার নিয়ে আসবো তার জন্য জোগাড় করে রেখেছে। তো দেশি ডিম ভাজি, দেশি মাছ এক প্রকার দিয়ে দেয়, আবার রান্নাও করে দেয়। তো এই যে গরমকাল, তারপরেও আমরা এই পিঠাটা বানাতে পারি না, তো ওই পিঠাটা বানিয়ে দিয়েছে, আবার ভিজা আইছে। তো মা ছাড়া পৃথিবীতে এমন কেউ করতে পারবে না, তো মাই একমাত্র পারে। মায়ের মতো এই দুনিয়ার আর কেউ হয় না। যখন নিজে মা হয়েছি, তখন বুঝতে পেরেছি যে মা কথাটির অর্থ কী। তো মা বাবার এখন বয়স হচ্ছে, এখন ভীষণই খারাপ লাগে। মাও আসতে পারে না, আবার আমরা যেতে পারি না। তো মা একা মানুষ, আর কেউ নাই। তো এই যে তরকারি করে, তারপরে ধান ক্ষেত রয়েছে, গরু রয়েছে, তো এ সমস্ত কিছু রেখে আসতে পারে না। তো তার জন্য আমরাও যেতে পারি না আমাদের সংসার ফেলে। এখন মনে হয় যে কয়দিন থেকে আসি, কিন্তু হয় না। আবার মাও এসে থাকতে পারে না। তো পৃথিবীতে মায়ের মতো দ্বিতীয় আর কেউ হয় না। আর এই যে আমার বোনও গিয়েছিল, তো ও হচ্ছে মানে কয়েকটা কুমড়ো নিয়ে আসবে, আর দেখো কত পরিমাণে ধরেছে। আর কয়েকটা পেঁয়াজ, রসুন এগুলোও নিয়ে আসবো। তো আমার বাবা এগুলো উঠাবে, মানে সময় পাচ্ছে না উঠাতে, তো সেজন্য আর উঠায়নি, কয়দিন পরে উঠাবে। তো দেখো কত মানে ছোট ছোট হয়ে রয়েছে, আবার বড় রয়েছে। পৃথিবীতে মা ছাড়া, যার মা নেই তার পৃথিবীতে কেউ নাই। একটা কথা আছে যে বাবা যার আছে তার অর্ধেক মানে অর্ধেক পৃথিবী থাকে, আর মা যার থাকে না, তার দুনিয়াতে কেউ থাকে না, পুরো পৃথিবীতে কেউ থাকে না। তো সত্যিই তাই। আর এই যে উচ্ছেগুলো ধুচ্ছে, এগুলো কতগুলো বাজারে নিবে, আবার কতগুলো আমাদের দিয়ে দেবে। পোকা থাকে, তো সেজন্য এগুলো বাছাই করছে। আর এই যে হাজব্যান্ড আর আমি নিরিবিলি একটু স্থানে একটু ভিডিও করছিলাম। তো এগুলো হচ্ছে ভিডিও করছিলাম। আর এই পাশে যে একটা গাড়ি ছিল, তো ওই গাড়িতে ঈদে এসেছে, তা ওদের কাউকে শেখাচ্ছিল। তো আমি বলছিলাম যে আমরা একটা গাড়ি কিনে ফেলি, আর এই গাড়ি যদি কিনি তাহলে তুমি আমাকে শিখিয়ে দেবে। তা বলছে যে শিখিয়ে দিব, আগে কিনে নিই। তো যখন ও বিদেশে থাকতো, তখন হচ্ছে ও গাড়ি চালাতে পারতো। তো এ দেশে এসে তো আর গাড়ি নাই। তো যখন বলতেছে যখন কিনি তখন তোমার শিখিয়ে দেব।
তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই বলছে, মানে কথা বলছিল আর দেখছিল। তো স্বপ্ন সবারই থাকে, তো সামর্থ্য তো আর সবার থাকে না। তো এটাই দেখছিলাম যে মানে আমার খুব ইচ্ছা করে যে গাড়ি চালাতে খুব ইচ্ছা করে। সে বড় মানে বড় গাড়ি মানে এইসব প্রাইভেট গাড়ি হোক আর মোটরসাইকেলই হোক, আমার খুব ইচ্ছা করে এগুলো চালাতে। কিন্তু জানি না হবে কি না কোনো দিনও। মনের আশা রাখতে হয় যে হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু আশা রাখলে মনের ভিতর ভালো লাগে। আর এই যে এখানে এত সুন্দর বাতাস, আর বাতাসটা ভীষণই ভালো লাগছিল, আর আজকে ওয়েদারটাও ভীষণই ভালো। তো হাজব্যান্ডের সাথে এটাই বলছিলাম যে একটা গাড়ি কিনে ফেলো, আর গাড়িতে করে গাড়িটা মানে চালানো শিখায় দাও, এই সব কথা বলছিলাম। আর ও ভিডিও করছিল। তো এই ওই দেখো তাকিয়ে দেখছিলাম আর কথা বলছিলাম যে একটা গাড়ি কিনে ফেলো। আর এই যে হাজব্যান্ডকে বললাম যে একটু বসো, ভিডিও করি। তো এই সবগুলো আমার কাছে ভালো লাগে, যে এই সবগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। যখন আমাদের 1 বছর ধরে ভিডিও করছি, গত বছরের ভিডিওগুলো আমরা থেকে দেখি, ভীষণই ভালো লাগে। আমার হাজব্যান্ডের মোবাইল থেকে সেই ভিডিওগুলো দেখি, কারণ আমার মোবাইলে দেখলে সমস্যা হবে, সেজন্য আমার হাজব্যান্ডের মোবাইল থেকে দেখি। তো এগুলো হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যায়। তো এই স্মৃতির জন্যই এগুলো মানে আমি অ্যাড করে করে রাখি। যখন ছেলে মেয়ে মানে আমরা বৃদ্ধ হব, বা নাতির ছেলে পেলে হবে, তারা দেখবে যে আমরা কতটা ইয়াং ছিলাম। তখনকার ভিডিও ছবি ওরা দেখবে, নিজেরাও দেখব যখন আমরা বৃদ্ধ হয়ে যাব। তো এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর শেয়ারও করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই যে স্মৃতিগুলো হিসেবেই এই ছবিগুলো আমি অ্যাড করে করছি, যাতে ভবিষ্যতে দেখতে পারি। তো অবশ্যই দেখো ভিডিওগুলো, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই যে বাড়িতে চলে আসছিলাম, তো বাড়িতে এসে ভীষণই খারাপ লাগছিল। তো তার জন্য হাজব্যান্ডকে বললাম চলো একটু ইস্কন মন্দিরে যাই, মনটা ভালো লাগবে। আর এখানে গেলেও মনটা ভালোই লাগে। তো কীর্তন হচ্ছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল, তো সন্ধ্যা আরতিতে যোগ দিলাম। মনটা খুবই ভীষণই খারাপ লাগছিল বাবার বাড়ির থেকে, মায়ের কাছ থেকে এসে। তো এখানে এসে একটু মনটা ভালো লাগছিল। তো ভিডিওটা বেশি আর বড় করব না, তো মনটা ভীষণই খারাপ। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।